কাল রাতের পর আর আবরাজের দেখা পায়নি ফিজা। সকাল গড়িয়ে দুপুর, এখন রাত। মাঝে অবশ্য একবার কল করেছিল, কিন্তু ফিজা রিসিভ করেনি। নতুন একটা ফোন দিয়েছে তাকে আবরাজ। এটা কাল রাতেই খাবার খাওয়ার পর। ফোনটা দেখতে চমৎকার আর দামিও বটে। ফিজা ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। এত দামি ফোন তার চাই না। এই সব বিলাসিতা দিয়ে কি হবে যদি না স্বামীর সংসারই না হয়, স্বামীর ভালোবাসা না পায়। একজন মাফিয়ার মনে আদৌ কতটুকু ভালোবাসা থাকতে পারে এটা নিয়ে ঢের সন্দেহ। এত টাকা পয়সা, এক্সক্লুসিভ ড্রেস, গাড়ি, বাড়ি এসব তার চাই না। ফিজা ফোনটা দিয়ে তবুও দুই একটা ছবি তুলল। ক্যামেরা দারুণ, ছবি বেশ ভালো এসছে। যদিও আবরাজের সুগন্ধি ফুল এমনিতেও চমৎকার, সুদর্শনা রমণী। ফিজা মুখ বাঁকায়। এটা তার মুখের কথা নয়, এটা স্বয়ং আবরাজ খানই বলে। ফিজা ঘাড় বাঁকিয়ে সদর দরজার দিকে তাকায়। আবরাজ বাড়ির ভেতর প্রবেশ করেছে। ঠোঁট বাঁকিয়েও না সুগন্ধি ফুল। ফিজা আশেপাশে তাকালো। দুইজন সার্ভেন্ট। একজনের হাতে একটা ট্রে, যার মধ্যে দুই রকম কপির মগ রয়েছে, এবং আরেকজন আবরাজের গায়ের ব্লেজারটা খুলে নিল। কিন্তু মহিলা খুব সাবধানে করছেন। আবরাজের গায়ে এক রত্তির ছোঁয়া লাগে না মহিলার। আবরাজ কপির মগ একটা হাতে নিল। এরপর ইশারা করতে মহিলা দুটো চলে গেল। ফিজার নিকট আবরাজের ব্লেজার খুলে দেওয়ার দৃশ্যটা ভালো লাগলো না। এটা কেমন বিশ্রী ব্যাপার। মাফিয়া বলে কি নিজের গায়ের পোশাকও অন্য কাউকে দিয়ে পাল্টাতে হবে? অবশ্য এত টাকাওয়ালা হলে হাত তো নিষ্পিস করবেই। সাথে মানুষজনকে দেখাতে হবে না টাকা যে আছে। তীক্ষ্ণ দৃষ্টি যেন আবরাজ অনুমান করে সেই ব্যাপারখানা, তবে তেমন গুরুত্ব দিল না। ফিজা শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে, ঠোঁট আমার। এটা কি করব না করব সেটাও আমার ব্যক্তিগত বিষয়। তা তো বটেই। তবে পরে যদি এর জন্য উল্টো পাল্টা কিছু ঘটে, তাহলে আমাকেও কিছু বলতে পারবে না। কারণ আমিটা আমার, এন্ড বউটাও আমার। সো আমার যা ইচ্ছে তাই করব। ফিজা বিরক্ত। সারাক্ষণ বউ আর বউ, অথচ এত বছর কোনো খবর ছিল না। এখন এসে শুরু হয়েছে আহ্লাদ। বিরক্তিকর স্বরে বলে উঠল, আপনি সুদর্শন, এটা তো মানতেই হবে। কিন্তু তার মানে এই না আপনি আমাকে সিডিউস করে আমার কাছাকাছি আসার চেষ্টা করলে আমি অতীত ভুলে যাব? বাহ, চতুর মেয়ে মানুষ। এমন তো হবে আবরাজ খানের বউ, যাকে কিছু বলার আগে ইশারা করলে সব বুঝে যাবে। আবরাজ নিজেও চায় না ফিজা তাকে এত দ্রুত মেনে নিক। সে চায় বউ একটু একটু করে তাকে মেনে নিক। আবরাজ লাফানোর মতো করে দ্রুত কদমে এগিয়ে গেল। ধপাস করে ফিজার পাশে বসে জড়িয়ে ধরে বলে উঠল, এই সুগন্ধি ফুল, চলো না আমরা বাসরটা সেরে ফেলি। 100% শিওর আমার তোমাকে কিছু শিখিয়ে দিতে হবে ন। স্যার, সরি স্যার। আবরাজ সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাব্বিরের কণ্ঠস্বর শোনা যায়। তবে পরক্ষণে সেটাও অপ্রস্তুত হয়ে এলো। ফিজা নড়ে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে রাখে সেভাবে। এমন পরিস্থিতিতে দু দিকে গিয়ে অকওয়ার্ড ফিল করার চেয়ে এভাবে থাকাটাই বেটার। যদিও সাব্বির যে দৃষ্টি তুলে সামনে তাকাবে না এটা আবরাজ জানলেও ফিজা তো আর জানে না। অগত্যা সেভাবেই বসে রইল। আবরাজ এর মধ্যেই চোখ রাঙিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, তুমি সর্বদা আমার রোমাঞ্চ এর সময় বাগড়া দিতে আসো। এটার রিভেঞ্জ হবে তোমার বাসর রাতের ভিডিও তুমি নিজে করবে। ফিজা চমকালো। এই নির্লজ্জ পুরুষ কি বলে এসব? বাসর রাতের ভিডিও, তাও আবার যারটা সে করবে? ফিজার ভাবনার মাঝেই সাব্বির দৃষ্টি নত রেখে চিন্তিত স্বরে প্রশ্ন করল, কিন্তু স্যার ভিডিও করলে বাসর কখন করব? গাধা। আবরাজ দাঁতে দাঁত চেপে বলে। ফিজার হাসে পায়। আচমকাই মেয়েটা জনের কথোপকথন শুনে শব্দ করে হেসে উঠল। আবরাজের দুনিয়ায় বুঝে থমকে গেল। মেয়েটা এতদিনে তার সামনে একবারও হেসেছে কি? কণ্ঠস্বর যেমন মিষ্টি ধারালো তেমন হাসির রিনঝিন শব্দ। আবরাজের বুকের ভেতর তোলপাড় হয়। রমণীর প্রেমে সে নতুন করে পড়ছে। সংসার করতে হলে ভালোবাসা থাকতে হবে আবরাজ এমনটা জরুরি মনে করে না। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না।
ভালোবাসা থাকতে হবে। শুধু মনের বিরুদ্ধে গিয়ে সংসারটা জরুরি নয়। ভালোবাসাটা জরুরি। ভালোবাসা না থাকলে এমন হাসির দেখা সে পাবে আদৌ? উহু, কখনো না। আবরাজ ফিজাকে নিজে থেকে ছেড়ে দিল। ফিজা হাসি থামিয়ে দ্রুত লিভিং ছাড়ে। ফিজা যেতে আবরাজ সাব্বির এর দিকে তাকায়। জিজ্ঞেস করে, এনিথিং রং? স্যার, ত্রিনা ম্যাম কাল সকালে চলে আসবেন এখানে। আজ সকালে তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা করেছেন। ওকে, আসতে দাও। আবরাজ ভাবনা চিন্তা ছাড়া বলে দেয়। সাব্বির জানে না তার স্যার সব ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলোতে কিভাবে এত শান্ত থাকে। ত্রিনা আসবে শুনে তো বেচারার নিজেরই কলিজার পানি শুকিয়ে গেছে। যা ছেমরি ত্রিনা। আবার কি করে বসে কে বলতে পারে। আগেও তো কম করেনি। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তুমি আমাকে একটা নতুন অনুভূতির সাথে পরিচয় করালে, সেই জন্য একটা গিফট তোমার প্রাপ্য। গিফট? সাব্বির অবাক হয়ে দুই ভ্রুর মাঝে ভাঁজ ফেলে অস্ফুটে বলে। আবরাজ কপির মগটা সামনের সেন্টার টেবিলে থেকে হাতে নিল। সেটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমুক দিল। রয়েসয় জবাব দেয়, হ্যাঁ, তোমার বউকে এখানে নিয়ে আসবে। বাট তোমার বউ আসার পর জন অবশ্যই এবং অবশ্যই আলাদা আলাদা কক্ষে ঘুমবে। সাব্বির প্রথম কথাটা শুনে খুশিতে আত্মহারা হলেও দ্বিতীয় কথাটার মানেটা বুঝতে পেরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ডেকে উঠল। স্যার, কোনো বাহানা চলবে না। ইট স মাই অর্ডার। সাব্বির দাঁড়িয়ে রইল। আবরাজ হনহনিয়ে নিজের কক্ষে চলে গেল। সাব্বির পেছনে সোফায় ধপ করে বসে গেল। কাঁদো কাঁদো স্বরে বলে, বউ কাছে নেই। এখন তো এটা বলে মনকে বুঝাতে পারি। কাছে থেকেও যদি বউকে ছুতে না পারি তখন কেমনে কন্ট্রোল করাম নিজেকে? বউ নিশ্চয়ই বলবে আমার অ্যা। বাকি কথা বলার আগে সাব্বির গুনগুন করে। চোখে পানি নেই। আবরাজ দূরে নিজের কক্ষের দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল। পাশাপাশি রুমে থেকেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আমি যে এক বেডে ঘুমিয়েও নিজেকে কন্ট্রোল করছি। হু, তাহলে আমি শুধু পুরুষই নয়, মহাপুরুষ আমি। অথচ আমার বউ এটা বুঝল না। ড্যাশ 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 ড্যাশ। কাল রেডি থেকো সুগন্ধি ফুল। আমি বাসায় ফিরে তোমাকে নিয়ে একটা পার্টি অ্যাটেন্ড করব। ফিজা বিছানায় শুয়ে আছে আর আবরাজ তার পাশে বসে ল্যাপটপে কিছু করছে। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলে উঠল উপরোক্ত কথাগুলো। ফিজা অন্য দিকে ফিরে শুয়েছিল। আবরাজের দিকে ঘুরে হেয়ালি স্বরে জিজ্ঞেস করল, আবার কাস্টমার দেখাবেন নাকি? কথাটা শেষ হওয়ার আগে ফিজার কানে যেন বিস্ফোরণ ঘটালো। দুই হাত কানে চেপে মেয়েটা দ্রুত শোয়া থেকে উঠে বসল। কিন্তু এটাও বেশি সময়ের জন্য হলো না। আবরাজ ফিজাকে চকচকে ফ্লোরে পড়ে থাকা থেতলানো ল্যাপটপটা দেখার সুযোগ অবধি দিল না। ফিজার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলে উঠল, বউ তুমি আমার কোনো পণ্য নয়। দ্বিতীয়বার এসব কথা বললে খুব খারাপ হবে। যা তোমার ধারণার বাইরে। বউ। ফিজা তাচ্ছিল্য হেসে বলে। আবরাজের রাগে চোয়াল শক্ত হয়ে আছে। সুদর্শন চেহারাটা দারুণ দেখাচ্ছে। ফিজা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আপনাকে রাগলেও চমৎকার লাগে আবরাজ। মজা করো না। সিরিয়াস। আবরাজ চক্ষুদয় বন্ধ করে গম্ভীর স্বরে জানালো। ফিজা ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে, আচ্ছা, ঘুমিয়ে পড়ো। আবরাজ বিছানা ছাড়ল। গায়ে নাইট শার্ট। বুকের দিকে যে টা বোতাম সবগুলো খোলা। লোমহীন বুকের ভাঁজগুলো স্পষ্ট। ফিজা দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে নিল। এসছে পর আবরাজের এক রকম রূপ রীতিমতো চোখ ধাঁধিয়ে যায়। ফিজা কমফর্টারের তলায় ঢুকে। আবরাজ রুমে দেয়ালের সাথে অ্যাডজাস্ট করা মিররে দেখে সেটা। বাঁকা হেসে লাইট অফ করে। এরপর বিছানায় এসে নিজেও শুয়ে পড়ে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।